আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রচণ্ড শীতে যখন অজুর পরিবর্তে তায়াম্মুম জায়েজ আছে এবং কোন কোন জিনিস দ্বারা তায়াম্মুম করা যাবে এবং যাবে না, তায়াম্মুম করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই। ঠান্ডা পানি দিয়ে অজু বা গোসল করা যদি কারো জন্য ক্ষতির কারণ হয়, তাহলে দেখতে হবে পানি গরম করার সুযোগ আছে কিনা। পানি গরম করার সুযোগ থাকলে তার কর্তব্য পানি গরম করে অজু গোসল করা। পানি গরম করার সুযোগ থাকার পরও তায়াম্মুম করা বৈধ হবে না। যদি পানি গরম করার কোনো রকম সুযোগ না থাকে এবং ঠান্ডা পানি দিয়ে অজু গোসল করলে তীব্র শীতে তার মৃত্যু, অঙ্গহানি বা অসুস্থ হয়ে পড়া বা অসুখ বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যেমন কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া, বুকে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর বা সর্দি দেখা দেওয়া, অ্যালার্জিক সমস্যা, বাত ব্যথা, শ্বাসকষ্ট বা হাঁপানি বেড়ে যাওয়া ইত্যাদি। তাহলে তার জন্য অজু গোসলের পরিবর্তে তায়াম্মুম করা জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন, যার অর্থ হলো, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, যদি তোমাদের কেউ মলত্যাগ করে আসে অথবা যদি স্ত্রী সহবাস করো তারপর পানি না পাও, তবে পবিত্র মাটি নাও এবং তোমাদের মুখ এবং হাত দিয়ে মাসেহ করো। আল্লাহ তোমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা যাপন করো। সূরা মাইদা। অজু এবং গোসলের পরিবর্তে এক নিয়মে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের নিয়ম হলো, তায়াম্মুমের নিয়ত করে মাটি বা মাটি জাতীয় বস্তু যেমন বালু, পাথর, চুন এবং বা সুরমা ইত্যাদি কোনো কিছুতেই দুবার হাত লাগানো, একবার হাত দিয়ে মুখ মাসেহ করা, আরেকবার কনুই পর্যন্ত উভয় হাত মাসেহ করা। তায়াম্মুম অজু গোসলের বিকল্প এবং অজু গোসল যেসব কারণে ভাঙ্গে সেসব কারণে, যেমন মল মূত্র ত্যাগ ইত্যাদির কারণে তায়াম্মুমও ভাঙ্গে। এছাড়া যে কারণে তায়াম্মুম করা হয়েছিল তা দূর হয়ে গেলেও তায়াম্মুম ভাঙ্গে। উল্লেখিত ক্ষেত্রে শীত কমে গেলে বা পানি গরম করার সুযোগ সৃষ্টি হলে তায়াম্মুম ভেঙে যাবে। উল্লেখ্য আছে যে কনকনে শীত, বৃষ্টি বা এরকম কোনো কারণে অজু করার কষ্টকর হলে এ সময় অজুর সওয়াবও বেড়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ গুনাহসমূহ মাফ করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? তারা বলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল ওজুই আলাল মাকারিহি ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সলাতি বাদাস সলাত। কষ্টকর অবস্থায় পরিপূর্ণরূপে অজু করা, দূরত্ব অতিক্রম করে মসজিদে যাওয়া, এক ওয়াক্তের নামাজ আদায় করে পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করা। সহিহ মুসলিম শরীফ। তাই কনকনে শীত আমাদের জন্য গুনাহ মাফ, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য এবং অনুগ্রহ লাভের বিশেষ সুযোগও নিয়ে আসে। প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য অজু করা তো অবশ্যই কর্তব্য, পাশাপাশি সারাদিনই অজুর অবস্থায় থাকার চেষ্টা করা উচিত। আর শীত এবং গরম সব অবস্থায় অজু করা উচিত, ধীরে সুস্থে উত্তম রূপে তড়িঘড়ি করে দায়ী সারাভাবে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।